হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি বানাবো কাঁঠাল এবং হাঁসফলের পুডিং। তো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। তো আপনারা এই ফলটাকে কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এগুলো আমাদের দেশে হাঁসফল নামে পরিচিত। তো এই হাঁসফলগুলো দিয়ে আজকে আমরা পুডিংটা বানাবো। প্রথমেই হাঁসফলগুলোকে ছিলে নিয়েছি, এরপর এগুলোকে বিচি থেকে আলাদা করে নেব। এরপর মজার একটি জিনিস, যেটা হচ্ছে কাঁঠাল, আমাদের জাতীয় ফল। তো এই জাতীয় ফলটাকে দিয়েই আজকে বানাবো মজাদার খাবার। তো আমরা কিন্তু অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করি না। আমি পছন্দ করি না কাঁঠাল খেতে। যারা কাঁঠাল খেতে খুব বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রান্নাটা, এই পুডিংটা কিন্তু অনেক মজা লাগবে। তো এই কাঁঠালগুলোকেও খুব ভালোভাবে বিচি বের করে নিয়ে, ভেতর থেকে ময়লা বের করে পরিষ্কার করে নিয়ে আমরা ব্লেন্ড করে নিয়েছি, কাঁঠালের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা কিছুটা কাঁঠালের পেস্ট আলাদা করে রেখে দেব, কারণ আমাদের সবগুলো লাগছে না। আমরা এটা পরবর্তীতে চাইলে অন্য কিছু বানাতে পারবো। তো আর বাদ বাকি যেটুকু রয়েছে সেটুকু দিয়েই আমরা এখন রান্নাটা করে নেব। তো প্রথমে এখানে কিছুটা দুধ আমার মা জাল করে রেখেছিল। তো এই দুধটা একটা প্যানে দিয়ে নিচ্ছে। তো দেওয়ার পরে ওই প্যানেতেই যে কাঁঠালের পেস্টটা তৈরি করে রেখেছিল সেই সম্পূর্ণ পেস্টটা দিয়ে নেবে, এবং দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে দুধের সাথে ভালোভাবে মিশে যায়, কোনো প্রকার দানা না থাকে। তো মেশানোর পর এখানে আমরা দেব আগার আগার পাউডার। আগার আগার পাউডার না দিলে তো আমাদের পুডিংটা সেট হবে না। এখানে আমরা 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এরপর আমরা দেব চিনি মিষ্টির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমরা 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, এবং এই চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যেহেতু কাঁঠালের সময়, যদিও অনেকটাই সময় শেষ হয়ে গেছে, এখন খুব তেমন একটা কাঁঠাল পাওয়া যায় না। তো শেষ হওয়ার আগ মুহূর্তেই আম্মু তাই বানিয়ে ফেললো কাঁঠালের পুডিং। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর এই কড়াইটাকে চুলায় দিয়ে নেব। চুলায় দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এটা কিন্তু হাত নাড়া বন্ধ করা যাবে না। তো এই যে আমরা হাঁসফলগুলোকে আগে থেকে ছিলে নিয়েছিলাম, এই হাঁসফলগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো যখন এরকম বলক উঠে উঠে আসবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা এটা জাল করা বন্ধ করে দেব, কারণ এটা আমাদের পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের পালা এই পুডিংটাকে সেট করা। আমরা কিভাবে এটা ডেকোরেশন করব এটাই করা। তো আমরা প্রথমে একটা বাটিতে হাঁসফল দিয়ে নিয়েছি। এরপর কাঁঠালের যে তরল দুধটা রেডি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় হাঁসফলটা মিশে যায়। এরপর আমরা এই পুডিংটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। আপনারা চাইলে এটা ফ্যানের নিচে দিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেট করে নিতে পারেন, বা আপনাদের হাতে যদি অনেকটাই সময় থেকে যায় তাহলে আপনারা কিন্তু এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখেও ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খেতে পারেন। তো আমরা এটাকে একটা 10 মিনিট পরে বের করেছিলাম, যেহেতু 2টা বাটিতে পুডিং রেডি করেছি, তো একটা 10 মিনিট পরে রেডি করেছি। যেমন এই বাটিটাই আমরা 10 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো আমাদের পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখন
আমরা এই পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নেব। তো প্রথমে একটা ছুরির সাহায্যে আমরা পুডিংটাকে বাটি থেকে একটু সরিয়ে নিলাম, তারপরে একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। যদি আগার আগার পাউডারটা যদি আমরা পারফেক্ট দিতে পারি তাহলেই আমাদের পুডিংটা অনেক তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আপনারাও কিন্তু বাসায় এভাবে কাঁঠালের পুডিং বানিয়ে খেতে পারেন। যারা কিনা কাঁঠাল খুব বেশি পছন্দ করে তাদের কাছে কিন্তু এই পুডিংটা অনেক অনেক বেশি পছন্দ হবে। তো আমরা একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু গোড়া দুধ ছিটিয়ে দিয়েছি। এর জন্য পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং লেবু পাতা দিয়েছি যাতে করে সুন্দর লাগে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু পুডিংটা কেটেও নিয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল। যারা কাঁঠাল কখনো খায়নি তারাও কিন্তু এই পুডিংটা খেলে বুঝতেই পারবে না যে এটা যে কাঁঠালের পুডিং। তো আপনারাও চাইলে এভাবে বাসায় পুডিংটা বানিয়ে খেতে পারেন, কারণ ইউনিক ইউনিক জিনিস আমাদের সবারই কিন্তু অনেক পছন্দ হয়। তো আজকের মতন এখানেই। আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।